প্রকট শব্দে কেঁপে ওঠে এলাকা, আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। শুরু হয় ছোটাছুটি, মহিলা মাদ্রাসার সামনে হাতবোমা বিস্ফোরণ। শনিবার সকালে মাদারীপুরের কালকিনি পৌরসভার গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় আসে শিক্ষার্থীরা। হঠাৎ ওই মাদ্রাসার কোল ঘেঁষে থাকা ইমন সর্দারের বাড়ির সামনে একটি হাতবোমা বিস্ফোরণ হয়। এতে আহত হয় মাদ্রাসার অন্তত 4 শিক্ষার্থী। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আবিদা আক্তার নামে এক শিক্ষার্থীকে পাঠানো হয় ঢাকায়। শব্দ হইছে আব্বা মিষ্টির ব্যাগ ফালাই দিয়ে দৌড় দিয়ে গেছে, যাইয়ে দেয় ধুমার ভিতরে জ্বলতেছে। যাইয়ে দেই খালি ধুমারে আমার মাইয়ারে মাইয়া চিল্লাতে দিই আমার মাইয়াই সামনে, আমার মাইয়া জ্বললে বুঝি আমার সামনে তো আগুনে পড়তে আছে। বড় প্লাস্টিক শব্দ পেয়ে দৌড়ে গেছে, যায় দেখে ধুমার মধ্যে যায় দেখে ওর মেয়ে, ও মানে চারিপাশে কিছু না থাকে ওর মেয়ে নিয়ে ছুটে পড়ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে র্যাব, পুলিশ ও সিআইডির কর্মকর্তারা। শুরু করেন অনুসন্ধান। জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেয় পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমরা দেখি যে আসলে এখানে ককটেলের বিস্ফোরণ ঘটেছে, আলামতও পেয়েছি এবং চারজন মেয়ে শিশু যারা এই মাদ্রাসারই ছাত্রী তারা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকায় হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে লাল স্কচ টেপ পেঁচানো হাতবোমাটির ওই বাড়ির উঠানে দেখতে পান ইমন সর্দারের বাড়ির গৃহকর্মী বেবি বেগম। পরে কাজ শেষে তিনি বাড়ির সিঁড়িতে রেখে চলে গেলে শনিবার সকালে হাতবোমাটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। সময় সংবাদ, মাদারীপুর।